আসসালামু আলাইকুম। রুবিন ফারহানা এমপি, বিএনপি এমপি, এটা নিয়ে তো অস্বীকার করার কিছু না। ওই বাংলা আপনি কাগজে আইনের মারপেজ দিলে পরে তিনি বিএনপির না, বিএনপি মনোনয়ন দেয়নি, বহিষ্কার করেছে, হ্যান তেন আসে। মহিলা তো এখনো বিএনপি, তাকে হেনস্থা করে বিএনপির লোকজন কি মেসেজ দিতে চাইবে? এক রবিউল সাহেব মন্ত্রী, তিনি এক কথা বলে বসলেন, এইটা নিয়েই চারদিকে ধিক্কার পড়লো। হোক টিআইবি নিয়ে বহু বিতর্ক আছে, কিন্তু অন্য মানুষও তো সবাই বলছে যে রবিউল সাহেব কিভাবে এই পরিবহন সেক্টরে চাঁদাবাজিকে উনি জাস্টিফাই করে দিতে পারলেন। মানে চাঁদাবাজরা তো এখন তাক দুম করে নাচানাচির অবস্থা, যে মন্ত্রী বলে দিচ্ছে এবার পরিবহনে লাগাও চাঁদা, আপোষের চাঁদা, শ্রমিকরা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা, হ্যাঁ, বাসওয়ালারা দিতে বাধ্য, এটা আপোষের চাঁদা। সেই সমালোচনা কাটতে না কাটতেই রুমিন ফারহানাকে 21 রাতে, পবিত্র রাতে, শহীদদের বেদিতে, শহীদ মিনারে তাকে হেনস্থা হতে হলো। তারই একসঙ্গে যে নেতা কর্মীদের তারা তাদের জন্য রুমিন ফারহানা আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের সাংঘাতিক চক্ষুশূল ছিলেন। এই সরকারের বিরুদ্ধে যেই কয়জন মানুষ ফাইট করেছে, তারপরে নারী হিসাবে রুমিন ফারহানার সেই কৃতিত্ব ম্লান হয়ে গেল। সে আজকে স্বতন্ত্র জিতে এসছে বলে, নাকি নারী বলে? আজকে রুমিন ফারহানার জায়গায় সে নারী না হয়ে যদি একটা পুরুষ হতো, তাহলে এই বিএনপির লোকজন এই আচরণ করতো যে হেনস্থা রুমিন ফারহানাকে করেছে। খবরটা কি? খবরটা এখন বলা হচ্ছে বিএনপি নেতা কর্মীদের নিয়ন্ত্রণ না করলে পরিণত ভয়াবহ হবে রুমিন। এই কথা বেগম খালেদা জিয়া জানতেন, তারেক রহমান হয়তো অল্প জানেন। বাংলাদেশের পত্র পত্রিকা, এই প্রথম আলো, ডেইলি স্টারই বহু কলাম লিখেছে, এই মতিউর রহমান কলাম লিখেছে, ম্যাডাম আপনার ছাত্র দল সামলায়নি, যে কারণে বিএনপি সরকারের আগে পতন হয়েছিল। এখন রুমিন ফারহানাকে বলতে হচ্ছে যে বিএনপি নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে হবে, তাদের পরাজয় মেনে নেওয়ার একটা কষ্ট আছে। আমি স্বতন্ত্র জিতে গেছি, ওনারা কোটি কোটি টাকার লেনদেন করেও পারেন নাই, রুমিন ফারহানা বলছে। বিএনপি স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করলে তার পরিণতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, আমি এটুকুই বলবো যে দীর্ঘ 17 বছর বিএনপি বছর পর বিএনপি রাষ্ট্র পরিচালনায় এসেছে। বিএনপি যদি তার নেতাকর্মীদের স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ না করে, এখনই এর পরিণতি ভয়াবহ রকমের হবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ার পর রাত 1:45টার দিকে সরাইলের শাহজাহানপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেন তিনি। বিএনপির বিদ্রোহী প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার রুমিন বলেন, যেহেতু দীর্ঘ 15 বছর একটা লম্বা সময় বিএনপি নেতাকর্মীরা নানাভাবে চাপে ছিল, লুকিয়ে থাকতে বাধ্য হয়েছে, তারা যখন এরকম একটা ভয়ঙ্কর হিংস্রতা দিয়ে রাজনৈতিক পদের ব্যবহার করার চেষ্টা করে, এটা আমার মনে হয় দলের উঁচু পর্যায় থেকে বিষয়টি মনিটর করা উচিত। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া না হলে এটা দলের জন্য ভীষণ ক্ষতিকর হবে, সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে। সরকার মাত্রই এসেছে, আমি আশা করব বিএনপি সরকার এবং দল হিসাবে এই ধরনের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে আমরা 21 প্রহরের সরাইলে উপজেলা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বিএনপি স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পড়েন রুমিন। বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন নেতৃত্বে বিএনপি বেশ কয়েকজন নেতাকর্মী রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। সেসব ভিডিও আমরা দেখেছি এবং এখানে কার্যজনক। ফারহানা একজন মহিলা, নারী বলে তাকে এই হেনস্থাটা বেশি করা হয়েছে। আর ভাই, হেরে গেছেন তো, লজ্জাটা তো আপনার। আগে লজ্জায় মুখ লুকান না। রুমিন ফারহানা জিতে যাবেন সারা বাংলাদেশে, এটা একটা হাওয়া ছিল। আপনাদেরকে তো দল সুযোগ দিয়েছে, তারেক রহমান সাহেব সুযোগ দিয়েছে, আপনারা হেরেছেন, গোহারা হেরেছেন। আর ব্রাহ্মণবাড়িয়া বিএনপি কি জিনিস হয়েছিল এটা আমাদের জানা আছে। তো সেখানে থেকে একটা নারীর উপর এভাবে খেপে গেলে এটার কোনো সুফল আপনারা ঘরে তুলতে পারবেন না। সাময়িক সময় আওয়ামী লীগের কথা মনে রাখা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।